সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি খবর, সেটি হচ্ছে গত রমজান ঈদের আগের দিন দৈনিক প্রথম আলো পত্রিকা তাদের পত্রিকাতে একটি ছবি প্রকাশ করে ঈদ উপলক্ষে। সেখানে ঈদ মোবারক জানিয়ে যে কার্টুনটি আঁকা হয়, সেই কার্টুনে একটি কিশোরী, তার উপরে একটি পাখি, পিছনে আরও কিছু কিশোরের ছবি, তার নিচে পাশে একটি পোষা কুকুরের ছবি দিয়ে কার্টুনটি আঁকে। তো এই কার্টুনকে ঘিরে নেটিজনদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। গত কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন এটা নিয়ে একটি ভিডিও তৈরি করে এবং সেখান থেকে প্রতিবাদ করা হয়, আপত্তি জানানো হয় যে কেন প্রথম আলো তাদের কার্টুনের মধ্যে এরকম একটা বৃহত্তম মুসলিম কান্ট্রির সবচেয়ে বড় উৎসবকে কেন্দ্র করে যে কার্টুন আঁকা হলো, সেই কার্টুনের মধ্যে কেন কুকুরের ছবি দিয়েছে। তো বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও এই বিষয়টি নিয়ে তার ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তো আমরা দেখি যে তিনি তার ফেসবুক পেজে ঠিক কী পোস্ট করেছেন। প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ। প্রথম আলোর গত 30 মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটি এর আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননায় বাইতুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই, তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি এতটুকুই বলেছেন। তো সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। যে কোনো জাতি গঠনে সংবাদপত্র একটি রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। সমাজে যা কিছু ঘটে সেটি সংবাদপত্রে উঠে আসে, সংবাদ মাধ্যমে উঠে আসে। তো আমি জানি না প্রথম আলো কেন বারবার এই কাজগুলো করছে। তো তারা এই যে কার্টুনটি প্রকাশ করেছে, তো এটার নিশ্চয়ই একটা ব্যাখ্যা তাদের কাছে আছে। তো তারা এখনও কিছু বলে নাই বা কিছু বলছে না। আশা করছি তারা এটার ব্যাখ্যা দেবে। সত্যি কথা বলতে, বাংলাদেশে যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে, সবচাইতে জনপ্রিয় পত্রিকা কিন্তু প্রথম আলো। তাদের খবর প্রকাশের ধরন, তাদের বিশ্বাসযোগ্যতা, বিভিন্ন কারণে পত্রিকাটি দেশের যে সময় সরকার যারা থাকে কিংবা বিরোধী দলে যারা থাকে, সরকারিভাবে সরকারের তরফ থেকে এটার সমালোচনা সবসময় করা হলেও ব্যক্তিগতভাবে বেশিরভাগ মানুষ কিন্তু প্রথম আলোই পছন্দ করে তাদের বিশ্বাসযোগ্যতার কারণে। যদিও বিভিন্ন সময়ে তাদের বিতর্কিত খবর পরিবেশনা এবং কর্মকাণ্ডের কারণে অনেকেই এই পত্রিকাটিকে অপছন্দ করে থাকে। তো তারা যে কার্টুনটি প্রকাশ করেছে, এই কার্টুনটির ব্যাপারে আশা করছি এই যে এত মানুষ বা অনেকেই প্রতিবাদ জানাচ্ছে এবং তাদেরকে ক্ষমা চাইতে বলছে, তো তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং এটি নিয়ে তাদের যে ব্যাখ্যা, তারা সেটা অবশ্যই জাতির সামনে হাজির করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।